কিসের মৌসুম চলতেছে? আপনারা মনে মনে হয়তো অনেকে বলতে পারেন যে হুজুর হজের মৌসুমের তো আরো দেরি আছে, এখন তো জিলকদ মাস, তারপরে না হজের মাস, জিলহজ মাস। জিলহজ মাস তো এখন আসে না, আরো দেরি আছে, এখন আবার হজের মৌসুম কিভাবে চলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের জন্য সুনির্দিষ্ট কয়েকটি মাস আছে। একটি মাস নাকি কয়েকটি মাস? কথা বুঝে থাকলে বলেন, একটি মাস নাকি কয়েকটি মাস? আল্লাহ বলেন হজের জন্য সুনির্দিষ্ট কয়েকটা মাস আছে। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন হজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তিনটা মাসকে নির্ধারণ করেছেন। কয়টা মাস? তিনটা মাস। একটা হলো শাওয়াল মাস, আর একটা হলো এই যে রানিং যে মাসটা চলতেছে জিলকদ মাস, আর আরেকটা হলো জিলহজ মাস। আপনারা যারা হাজী সাহেবরা আছেন জানেন, যদিও হজের মূল কার্যক্রম, হজের যে মূল কাজগুলো সেগুলো করা হয় 5 দিনে। কয় দিনে? জিলহজের 8, 9, 10, 11, 12 এই 5 দিনে কিন্তু হজের মূল কাজগুলো করা হয়। কিন্তু এরপরও আরো 2টা মাস কেন হজের জন্য নির্ধারণ করা হয়েছে? সেটা হলো হজের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য। আপনারা জানেন রমজান মাস অনেক গুরুত্বপূর্ণ একটা মাস না? আর একটা উসুল আছে, যে জিনিসের গুরুত্ব যত বেশি সেটার প্রস্তুতিও নিতে হয় তত বেশি। রমজানের গুরুত্ব অনেক বেশি, এজন্য আল্লাহ রাসূল রমজান আসার 2 মাস আগ থেকে প্রস্তুতি নিতেন এবং উম্মতকে একটা দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। 2 মাস আগ থেকে তোমরা রমজানের জন্য প্রস্তুতি নাও, আর তোমরা দোয়া করো আল্লাহর দরবারে যেন আল্লাহ তোমাদেরকে অন্তত রমজান পর্যন্ত হায়াত দিয়ে। বলেন সুবহানাল্লাহ। রমজানের গুরুত্ব বেশি, এজন্য আল্লাহ রাসূল 2 মাস আগ থেকে রমজানের জন্য প্রস্তুতি নিতেন। ঠিক তদ্রুপ হজের গুরুত্ব ইসলামে কম না, বরং অনেক বেশি। হজের গুরুত্ব বেশি হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 2 মাস আগ থেকে হজের প্রস্তুতি নেওয়ার জন্য হজের মাসকে টোটালি 3 মাস করতে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে হজের মাস মানে কয় মাস? 3 মাস। কেন 3 মাস করেছেন? যাতে করে মুসলমান, কারণ হজ এটা কিন্তু সাধারণ কোনো ইবাদত না। মাঝখানে আপনাদেরকে বলে রাখি, ইসলামের রুকন বা ইসলামের স্তম্ভ কয়টি? 5টি না? জানেন না আপনারা? আব্দুল্লাহ ইবনে ওমর থেকে যে হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুনিয়াল ইসলামু على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিলেন তোমাদের জন্য ইসলামের স্তম্ভ, ইসলামের মূল ভিত্তি রাখা হয়েছে কয়টি? 5টি। এর মধ্যে এই হাদিসের মধ্যে সিরিয়ালে আছে 4 নম্বরের সিরিয়াল হজ। 4 নম্বরের সিরিয়াল কি? হজ। অতএব হজ এটা কম গুরুত্বপূর্ণ ইবাদত না, এটা অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মূলত এই পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কার গোলামীর জন্য? আল্লাহর গোলামীর জন্য, আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং দানবকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। ও বলেন দিয়ে শুনবেন, ইবাদত 3 প্রকার। সবাই বলেন ইবাদত কয় প্রকার? 3 প্রকার। একটা ইবাদত হলো যেটাকে ইবাদতে বাদানি বলা হয়, শারীরিক ইবাদত। যে ইবাদত করার জন্য শরীর লাগে, দেহ লাগে, যেমন নামাজ পড়া, রোজা রাখা, এগুলো কি ইবাদত? ইবাদতে বাদানি, এগুলো শরীর দরকার আছে, শরীরের কসরতের দরকার হয়। আর 2 নম্বর ইবাদত হলো ইবাদতে মালি, যে ইবাদত করার জন্য অর্থের প্রয়োজন হয়, যে ইবাদত করার জন্য সম্পদ খরচ করতে হয়, যেমন যাকাত, যেমন সদকা, যেমন এই যে সামনে কোরবানি আসতেছে, কোরবানি, এগুলো তোমার হয় ইবাদতে মালি বা আর্থিক ইবাদত। আর আরেকটা ইবাদত আছে যেটাকে বলা হয় ইবাদতে বাদানি ও মালি, অর্থাৎ যেটার মধ্যে দেহ লাগে যেটা করার জন্য, আবার অর্থ লাগে, সেই ইবাদতটার নাম হলো হজ। সেই ইবাদতটার নাম কি? এখানে শুধুমাত্র আপনার দেহ খরচ করলে হবে না, দেহের কসরত করলে হবে না, শুধু সফর করলে হবে না, অর্থ খরচ করা লাগে। 5-6 লাখ টাকা লাগে না, কি বলেন? হাদিস আমরা জানেন না? তাহলে এটা ইবাদতে বাদানি এবং ইবাদতে মালি, যেখানে দেহের কসরত লাগে আবার অর্থ আদায় করা লাগে, এই ইবাদতটার নাম হলো হজ। সম্মানিত উপস্থিতি, অন্যান্য ইবাদত যেরকম মুসলমানদের উপর ফরজ,
নামাজ যেরকম প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ, যাকাত যেরকম মুসলমানদের উপর ফরজ, নামাজ না পড়লে মুসলমান যেরকম জাহান্নামে যায়, রোজা না রাখলে মুসলমান যেরকম জাহান্নামে যায়, ঠিক তদ্রূপ হজ মুসলমানের উপর ফরজ। কোন ব্যক্তি যদি হজের সামর্থ্য থাকা সত্ত্বেও যদি হজ না করে মৃত্যুবরণ করে, তাকেও কিন্তু জাহান্নামে যেতে হবে, তাকেও জাহান্নামে যেতে হবে। কিন্তু বড় আফসোস আর পরিতাপের সাথে বলতে হয়, আজকে আমাদের দেশে, আমাদের সমাজে এমন মানুষের অভাব নাই যাদের সামর্থ্য আছে হজ করার, যাদের সামর্থ্য আছে হজ করার, কিন্তু গরিবসি করতে করে করে হজ করেন। কেবল এরকম মানুষ নাই? নামাজ না পড়লে আমরা অনেকে লজ্জাবোধ করি। যারা একেবারে নামাজ পড়ে না দেখবেন এরা মসজিদের আশেপাশে আসে না, কারণ মানুষ বলবে বেনামাজি। রোজা না রাখলে আমরা লজ্জাবোধ করি মানুষের সামনে খেতে, দোকানে খাই, পর্দা লাগায় খাই, কারণ মানুষ বেরোজগার করবে। কিন্তু হজ ফরজ হয়ে আসে, হজ করে না, এটার কোনো সূচনাও নাই, অনুতপ্ততাও নাই, এটাকে প্রয়োজন বোধ কোনো করে না। তার মানে হলো মানুষ বুঝে না যে তার উপর যে হজ ফরজ হয়ে আসে। অথচ আল্লাহ রাসূল নামাজ রোজার মতো ইসলামের একটা স্তম্ভ বানিয়েছেন হজকে। এটা কোনো অপশনাল ইবাদত না, এটা বাধ্যতামূলক ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যারা বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার রাস্তার খরচ এবং যে কয়দিন থাকবে ওই কয়দিনের খাবার দাবারের ব্যবস্থা যাদের আছে, যাদের কাছে এই পরিমাণ অর্থ আছে, নগদ ক্যাশ আছে, আল্লাহ বলেন তাদের উপর আমি আল্লাহ হজকে খরচ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? তাহলে বুঝে গেল হজ এটা কোনো নফল কাজ না,